আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আগামী ৪-৫ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দফায় আরও ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এমনটা জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি দল ও একটি জোটের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য দল ও জোটের মধ্যে রয়েছে ১২ দলীয় জোট, নেজামে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, এনপিপি, জাকের পার্টি, ইসলামী ঐক্য জোটের নেতারা। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও ফ্যাসিবাদ বিরোধী সেল গঠনের প্রস্তাব দেওয়া হয়। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিও জানানো হয়। গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এবং এর প্রতিক্রিয়ায় সচিবালয় ও উত্তরায় বিক্ষোভের পর এর আগে কয়েকটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে পরপর বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা। উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন। নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকের শুরুতে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। সিসি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় কমিশন। এআই হুমকি নিয়ে সিসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে সতর্ক রয়েছে কমিশন। অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট, দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি। তো এইটা একটা একদম আমাদের অতি মডার্ন একটা যুগে একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। আগামী জাতীয় নির্বাচনের আগে গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে এআই প্রযুক্তি সহিংসতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ এই প্রযুক্তি দিয়ে সত্য মিথ্যা যাচাই করা যায় না, আর সেটির ফায়দা নিতে পারে পরাজিত শক্তি। জুলাই গণ অভ্যুত্থানের অনেক মামলায় নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিল করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে। দেশের কয়েকটি ব্যাংকের মূলধনের ৮০% লুট হয়ে গেছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, খাদের কিনার থেকে এসব ব্যাংক পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ। রাজধানীর সেটআপ মিলনায়তনে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, স্বৈরাচার সরকারের তুলনায় বর্তমানে ব্যবসায়ীরা 5 গুণ বেশি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। আরও জানাচ্ছেন সেলিম মালিক। অর্থনীতি, শাসন ও ক্ষমতা, এই তিনের মধ্যে কি ধরনের সম্পর্ক? সমাজে এর প্রভাবই বা কেমন? এ নিয়ে প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের রচিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। বইয়ের লেখক হোসেন জিল্লুর বলেন, দেশের গণতন্ত্রের মডেল কলুষিত। উন্নয়নের স্বার্থেই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। ক্ষমতার একটা কলুষিত মডেল, এটাকেও কিন্তু বিতাড়িত করতে হবে।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্বীকার করেন, অর্থনীতি এখন সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে লুট হয়ে যাওয়া অর্থ ফেরত আনা এবং রুগ্ন ব্যাংকে সবল করার কাজ করছে সরকার। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি, IMF বলছে 18 বিলিয়ন, আবার ওদের বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। ব্যবসায়ীদের অভিযোগের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারের লুটেরা অর্থনৈতিক ধারা এখনো চলমান, এর থেকে বের হতে পারেনি অন্তর্বর্তী সরকারও। গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও। অন্যান্য বক্তারা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের একক নিয়ন্ত্রণে ছিল দেশের অর্থনীতি। লুটেরা অর্থনৈতিক সংস্কার না হলে টেকসই উন্নয়ন কঠিন হবে। সিঙ্গাপুর এখন তাদের স্বাধীনতার 60 বছর উদযাপন করছে, আমরাও কিন্তু 54 বছরে পদার্পণ করেছি, কিন্তু দেখেন তাদের মাথা পিছু আয় প্রায় $94,000, আর আমাদের মাথা পিছু আয় ইনফ্লেটেড ধরে নিল 3,000, সেটাও যদি ধরে নেই, তাহলে কোথায় আছি আমরা? সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। বিদেশ থেকে ভাড়া করা লোক এনে দেশ চালানো যায় না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজন নির্বাচিত সরকার। সংখ্যানুপাতিক নির্বাচন হলে ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা জিয়া পরিষদের জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান কাঠামো রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এটা অনুধাবন করে বিএনপি অনেক আগেই ভিশন 2030 ও 31 দফা দিয়েছে। তবে সংস্কার একদিনের ব্যাপার না। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন, সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এখন রাতারাতি সম্ভব না। তিনি বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কথা বারবার বলছে বিএনপি। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকে ভালো করে চিন্তা করুন, অবকাশই পায়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবির বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, এতে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত হবে না। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল জোর গলায় বলছে পেয়ার পদ্ধতি নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হয় না। তর্কে বিতর্কে না জড়িয়ে যার যার বক্তব্য নিয়ে দলগুলোর জনগণের কাছে যাওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, NTV নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে, সেটা তরুণরা করতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে পথসভা করে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার, নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন শক্তি, কিন্তু সংস্কার আর মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না। পুলিশ হত্যার দায় 24-এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেবার চেষ্টা চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এগুলো ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনীর কাজ। বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই, 1947 সালের আজাদির লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে।
এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে, এটা শুধু আইন দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে তিনি বলেছেন এটি সবার উপলব্ধি, আত্মশুদ্ধি এবং স্বচ্ছতার প্রয়োজন। আর আইনগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সঙ্গে এসব বাস্তবায়িত হলে সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলন ২০২৫ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা আরও বলেন, সবার আগে রাষ্ট্রের প্রধান ৩ অঙ্গ নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের সমস্যা সমাধান করতে হবে। আইন দিয়ে সবকিছু হয় না, সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে আপনার ইনস্টিটিউশন করতে হবে। ৫ বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রয়েস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি, যেটার কারণে আমাদের ১০০০-এরও বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, হাজার হাজার ছাত্র জনতাকে চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে হয়েছে, কত কঠিন ভয়াবহ মূল্য দিতে হয়েছে আমাদের। এই ছিল সন্ধ্যার খবরে। দর্শক, এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।